হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার জানালা দিয়ে কি সুন্দর গাছ দেখা যায়, দেখো, আর কত হাওয়া আসে, খুব ভালো লাগে। সকাল সকাল একদম রিফ্রেশ লাগে, মনটা ভীষণ ভীষণ ভালো লাগে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকে মঙ্গলবার, আজকে পুরোটাই নিরামিষ। আজকে হচ্ছে আমি সেরকম কিছু রান্না করতে পারিনি, কেননা আমাদের ঘর রং হচ্ছে, তাই জন্য অনেক প্রেশার। কার কার লাউয়ের চোকলা ভাজা ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। কেন কি লাউয়ের চোকলা আমার ভীষণ ভালো লাগে। অনেকে ভাবে যে লাউয়ের চোকলা আবার কে কীরকম করে খায় রে ভাই। তো যাই হোক, আজকে শুধু লাউয়ের তরকারি আর লাউয়ের চোকলা ভাজা, আর ফ্রিজে একটু মাছ ছিল, বাচ্চার জন্য হয়েছে, ব্যাস, আর কিছু রান্না করতে পারিনি। তো সবাই কেমন আছো? সবাই আশা করছি ভালো আছো। আমার নতুন নতুন ব্লগে আমি একটুখানি নার্ভাস তো ফিল করি, কিন্তু তবুও ভাবি যে যখন শুরু করেছি এটাকে কন্টিনিউ করব। প্লিজ তোমাদের সবার সাপোর্ট চাই। জানি না, দেখো, এরকম ধরনের ভিডিওগুলো সবার ভালো লাগে কিনা বলতে পারবো না, কিন্তু আমার গল্প করার এই একটাই প্ল্যাটফর্ম দেখলাম যে বেশ ভালো, তোমাদের সাথে গল্পও হয়ে যাবে আর ছোট ছোট আমার ব্লগও শেয়ার করা হয়ে যাবে। যাই হোক, আশা করছি সবাই ভালো আছো এবং ভালো থাকো। আর দুর্গাপুজো আসছে, বৃষ্টিটাকে কেউ মাথায় রেখো না, ঘুরতে তো হবেই। আমরা বাঙালি, আমরা ঘুরতে ভালোবাসি, খেতে ভালোবাসি, ঘুরতে তো যেতে হবেই। খুব মজা করব দুর্গাপুজোতে। তো আমারও দুর্গাপুজো আসার আগে আমার ঘরটা সুন্দর করে কালার হয়ে যাবে। জানো তো, কাছের লোক যখন দূরে চলে যায় না, খুব কষ্ট হয়। কোথাও না কোথাও মনে হয় যে কাশ যদি একবার ফিরে আসতো। আমার শ্বশুরমশাই মারা গেছে, প্রায় 1 বছর হয়ে গেছে। খুব খারাপ লাগে জানো। মৃত্যুটা না আমাদের হাতে নেই, আমরা সবাই জানি, কিন্তু তবু খুব মন খারাপ হয়। কাশ যদি একবার ফিরে আসতো। দেখো, আমাদের বাবা, মানে শ্বশুরমশাই, সে খুব ভালো মানুষ ছিলেন। সে খুব ঠান্ডা প্রকৃতির মানুষ ছিলেন, ওই জন্য মানে পড়ার সাথে সাথে মারা গেছে, জানো তো। কিন্তু খুব কষ্ট হয় আমার শাশুড়ির জন্য, তার মনটা ভীষণ খারাপ, ভীষণই খারাপ। যাই হোক, আবার গল্প হবে পরের ভিডিওতে।